আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শকবিন্দু, আশা করি আপনারা ভালো আছেন। যেহেতু সামনে কুরবানি, বেশি দিন আর নেই, 1 মাসও নেই, তাই কুরবানির বিষয়ে একটা আলোচনা আপনাদের সামনে করব প্রমাণসহ। সেটা হলো যে কুরবানি এটা আপনার নবীজির নামে, আমাদের নবীজির নামে বা কোনো সাহাবায়ে কেরামের নামে কুরবানি দেওয়া যাবে কি না। খুব সুন্দর কিন্তু একটা প্রশ্ন। এর উত্তর হবে হ্যাঁ, দেওয়া যাবে। ঈসা আলী সোয়াবের উদ্দেশ্য যদি কোনো সাহাবীর নাম বা নবীজির নামে কুরবানি দেওয়া যায়, সমস্যা নেই। যেমন আপনি একটা গরু কুরবানি দিতেছি, 7টা ভাগ দেওয়া যায়, তাহলে 6 ভাগ আমরা নাম দিলাম, এর নাম দিলাম, 1 ভাগ আছে তাহলে বললাম আপনার নবীজির নামে দিলাম। ঈসা আলী সোয়াবের উদ্দেশ্যে কোনো সমস্যা নেই। ঈসা আলী সোয়াব পৌঁছানোর উদ্দেশ্যে এভাবে সর্বক্ষেত্রে আমি সোয়াবের উদ্দেশ্যে 10 জন মিসকিনকে খাওয়াইলাম বা একটা আলেম ওলামাকে খাওয়াইলাম বা তলবে ইলম থেকে খাওয়ালাম, কোনো ক্ষতি নেই তো। কিছু কিছু আমরা মৌলবি আছি, কাঠমোল্লা মৌলবি সিস্টেম, সমাজের মধ্যে ফেতনা ছড়াই, এটা করা যাবে না, ওটা করা যাবে না, বিনিময় নিলে যাবে না, মিসাইলে হুদায় একটা করা কথা বলে, যেটা মানে আজগবি কথার মতো। ভাই, নির্ভরযোগ্য কিতাব দেখে বড়দের সাথে চলাফেরা করে সেভাবে কথাবার্তা বলতে হবে, আকলি সালিমের মাধ্যমে কথা বলতে হবে। এখানে যে কথাটা বলা হলো যে ঈসা আলী সোয়াবের উদ্দেশ্যে করা যাবে, সমস্যা কি? এটা আপনার রুদ্দুল মুহতার, ফতোয়া বিভাগের রুদ্দুল মুহতার 6 নম্বর খণ্ড 326 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এই আলোচনাটা, যে সাহাবায়ের নাম, নবীজির নাম দেওয়া যাবে। এরকমভাবে একটা দান সৎকার করলেন নবীজির নামে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে, বা মানুষকে খাওয়াইলেন, আপনি সুন্নত তরিকায় সুন্নতভাবে যদি গরিব মিসকিনকে খাওয়ান, এটা আপনার ক্ষতি কি বলেন? এখানে কোনো ক্ষতির কোনো দিক আছে? কোরআন কারিমে তো সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে যে সাকরে যারা জাহান্নামে যারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা আজকে সাকরে কী জন্য, তখন তারা 4টা কথা বলবে, যে 4টা তাদের মধ্যে ছিল না দেখা তারা আজকে জাহান্নামে গেছে। কোরআন শরীফে স্পষ্ট আয়াতের প্রমাণ। এই আয়াতটা আপনি কীভাবে রোধ করবেন, কীভাবে এটা বাদ দিতে চাবেন? এই জন্য সব ক্ষেত্রে সব জায়গা বেদাত এরকম বাড়াবাড়ি করা, সমাজে ফেতনা করা ঠিক না। যে কাজটা করলে ভালো হয় সেই কাজটা করা দরকার। 4টা কথার মধ্যে বলেছিল সাকর জাহান্নামীরা বলবে কল ও লাম না কুমিনাল মুসল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, ওলাম না কোনো তৈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াই নাই। এখানে গরিব মিসকিনকে খাওয়ানোর কথা বলা হচ্ছে। গরিব মিসকিনকে খাওয়ালে যদি হয়তো বা আলিম ওলামায়ে কেরামগণ অন্য কোনো ক্ষেত্রে হয়তো বেদাত বা এসে বলেন, কিন্তু আমরা সাধারণ লোক যারা তারা বুঝি না, বলি হুজুরা খাওয়া মানা করে। হুজুরা খাওয়া মানা করে না, যদি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে যদি খাওয়ান কোনো ক্ষতি নাই, প্রকৃত হুজুর কারাও কেউ নিষেধ করবে না। কিন্তু আপনার খাওয়ানোর পদ্ধতি যদি বিপরীত হয় তাহলে তো নিষেধ করবেই। এই জন্য মানুষকে খাওয়ানায় অন্নদান বড়দানের প্রবাদ কথা আছে, মানুষকে খাওয়ালে বিপদ আপদে উদ্ধার হয়। এই জন্য যদি আপনি গরিব মিসকিনকে খাওয়াই কোনো ক্ষতি নাই তো। তো এই জন্য মানুষকে একটু হাত ধোয়াতে হয়, খাওয়াতেও হয়। আজ যদি আমরা বলি যে খাওয়ানো যাবে না, এটা হয়তো এক শ্রেণীর লোকেরা ভুল বোঝার কারণে খাওয়াই না, তো খাওয়াই না, আত্মীয় স্বজনকেও খাওয়ানো বাদ দিয়ে দিছে। আগে কত দেখা গেছে, আমরা ছোটো বেলায় দেখছি বছর অন্তর বোনেরা ভাইয়েরা আত্মীয় স্বজন ফুবু খালা মামা মামি ইত্যাদি আসতো, আর কেউ তো আসে না, মানে আত্মীয় স্বজন খিলানাও যারা বাদ দিয়ে দিছে, একটা বাদ দিবা যায় সব বাদ দিয়ে যাচ্ছে। এই জন্য আকলে সালিমের সাথে আমাদের কথাবার্তা সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য যারা সঠিক, যারা মুফতি, যারা ফতুয়া যারা দেন, তারা কিন্তু সব জায়গাতে ফতুয়াবাজি করেন না। যারা সামান্য পড়ে, হয়তো দরা পর্যন্ত পড়ছে অথবা ক্যাফিয়া পর্যন্ত পড়ছে, সরজামি পর্যন্ত পড়ছে, তারা একটু বাড়াবাড়ি করে, তারাই হঠাৎ করে কী একটা ছুটি বই পড়েন, পরে একটা ফতুয়াবাজি করে দেন। তো এই জন্য এরকম ফতুয়াবাজি করা ঠিক না। যাই হোক, এই কুরবানি মাসলার সাথে একটা সম্পৃক্ত মাসলা, সেটা আমি বলি যে আমার উপর কুরবানি ওয়াজিব, আমার 1 ভাগ দেওয়া যাচ্ছে সমর্থন আছে, তাহলে আমি কী করবো? অনেকে আছে দেখা যায় নিজের নামে না দেয়, বাবা মারা গেছে বা মা মারা গেছে বা আত্মীয় স্বজন দাদা মারা গেছে তার নামে দেখে না, আগে নিজের নামে দিতে হবে। যদি তারপর অতিরিক্ত ভাগ থাকে তাদের নামে দিতে হবে। হ্যাঁ, আপনি তো গোটা গরু কুরবানি দেন, 7টা নাম আছে, তারা নিজের নাম আগে দিলেন, দেওয়ার পর আপনি মৃত মা বাবা ভাই বোন যারা আছে তাদের নামে দিয়ে দিলেন। কারণ আপনার উপর কুরবানি ওয়াজিব, আমার উপর কুরবানি ওয়াজিব, আগে আমার নাম দিতে হবে। কিন্তু যদি এভাবে বলেন তার ক্ষতি নেই, যে কুরবানিটা আমার নামে দিলাম আমার জিম্মা থেকে, কিন্তু সওয়াবটা যাবে আমার বাবার আমল নামায় বা আমার দাদার আমল নামায় বা আমার বড় বাবার আমল নামায়, এটা ক্ষতি নেই, এটা বলা যাবে। কিন্তু কুরবানিটা নিজের নামেই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেগুলো
এই ক্ষুদ্র জ্ঞানে যেগুলো কথাবার্তা বললাম এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করে আমি আমার ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।